আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। আমরা 1 নম্বর প্রশ্ন তুলছি, প্রমাণ করো a পাওয়ার m বাই n পাওয়ার p সমান a পাওয়ার mp ডিভাইডেড n। এখানে m ও p হলো পূর্ণ সংখ্যা এবং n টা হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো আমরা 1 নম্বরটা করার জন্য বাম পক্ষ তুলব। বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, a টু দি পাওয়ার m বাই n পাওয়ার p। যেহেতু n পূর্ণ সংখ্যা, এটাকে আলাদা করা যায়, এরকম ভাবে লেখা যায় a পাওয়ার 1 বাই n ফার্স্ট ব্র্যাকেট m সেকেন্ড ব্র্যাকেট দ্য p। ঠিক আছে, এখানে 1 বাই n এর সাথে m গুণ করলে আমাদের কি হবে, mn হবে। ঠিক আছে, এখানে এরকম একটা লগারিদমের সূত্র আছে, হলো a টু দি পাওয়ার 1 বাই n পাওয়ার m সমান হলো a টু দি পাওয়ার mn। ঠিক আছে, এখন আমরা আরেকটা সূত্র হলো পাওয়ার পাওয়ার গুণ করা যায়। আমরা কি জানি, পাওয়ার পাওয়ার গুণ করলে m এর সাথে p গুণ করে কি হয়, mp। এরকম একটা সূত্র আছে আমাদের, a পাওয়ার m পাওয়ার n যদি থাকে তাহলে এটা নির্ণয় করা যায় হলো, আচ্ছা আমরা এখানে সমস্যা নেই, এখানে আমরা যদি m ও দেই, এখানে যদি n দেই তাহলে কি হবে, আমাদের উপরে হবে n নিচে m, এরকম দিতে পারি m তারপরে n। তবে এখানে আমাদের পাওয়ার হলো a পাওয়ার m পাওয়ার n, পাওয়ার পাওয়ার পরিবর্তন গুণ করে m এর সাথে n গুণ করা হয় mn। এরকম আমাদের একটা আছে লগারিদমের সূত্র। তো এখন আমরা এখানে আবার সেরকম ভাবেই এই পাওয়ারের সাথে এই পাওয়ার আমরা এখন যদি গুণ করি, এই নিয়মে আসবে আমাদের n এর সাথে 1 বাই m গুণ করলে হয় কি n বাই m, তাহলে 1 এর সাথে mp গুণ করা হয় mp, নিচে হয় n। ঠিক আছে, এটা আমাদের ডান পক্ষ। খ নাম্বারটা আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 1 বাই m পাওয়ার 1 বাই n সমান 1 বাই mn। তো প্রথমে আমরা ধরে নেব কি, ধরি 1 বাই m সমান x এবং 1 বাই n সমান ধরলাম y। ঠিক আছে, এখানে দুইটা আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে আমরা যদি এখন xy গুণ করি, xy হলো x এর মান হলো 1 বাই m, y এর মান হলো 1 বাই n, 1 এর সাথে 1 গুণ করে 1, m এর সাথে n গুণ করে কি হয় mn। যদি আমরা বাম পক্ষ তুলি প্রশ্নটার, আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 1 বাই m ইন্টু 1 বাই n, তাহলে কি হবে, a টু দি পাওয়ার 1 বাই m এর মান হলো আমাদের x ইন্টু 1 বাই n এর মান হলো y। এখন আমরা কি জানি, পাওয়ার পাওয়ার গুণ করা যায় না, x এর সাথে y গুণ করে হয় xy, আর আমরা xy এর মান কি পেলাম 1 ডিভাইডেড mn সমান ডান পক্ষ। ঠিক আছে, এখন আমরা এখানে 11 নম্বরটা করব, 3 নম্বরটা করব, এখানে এটা 2 নম্বর ছিল। 3 নম্বর প্রশ্নটা হলো আমাদের এইটা আমাদের, তো এটা আমরা ধরি m বাই n সমান হলো x, তাহলে বাম পক্ষ কি হবে আমাদের ab পাওয়ার x। আমাদের যদি কয়েকটা জিনিস থাকে, কয়েকটা জিনিসের পাওয়ার যদি একই সংখ্যা হয়, সেই পাওয়ারটা প্রত্যেকটার সাথে দেওয়া যায় a পাওয়ার x ইন্টু b পাওয়ার x। যেমন আমাদের এরকম ab পাওয়ার যদি n থাকে তাহলে a পাওয়ার n ইন্টু b পাওয়ার n, এরকম সূত্র। তাহলে আমাদের কি হলো a পাওয়ার x b পাওয়ার x। তো আমরা এখন a পাওয়ার এর মান বসাবো, x এর মান কত m বাই n, এখানে ব্র্যাকেট দেওয়া যায়, b এর মানটা হলো আমাদের কি m বাই n। ঠিক আছে, তাহলে ডান পক্ষের সাথে মিলে গেল, আর বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এখন আমরা 4 নম্বরটা করবো। 4 এর ক নম্বর, দেখাও যে আমাদের বাম পক্ষ হলো a to the power 1 by 3 minus b to the power 1 by 3, a to the power 2 by 3 plus
a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3। ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে a minus b, এটা ডান পক্ষ। ঠিক আছে, তো কি করা যায় দেখো, 1/a to the power a power 1/3 b power 1/3 রাখলাম। এটাকে আমরা এরকম ভাবে দিতে পারি, b এর উপরে 2/3 আছে, তাহলে আলাদা করতে পারি আমরা। এর উপরে 1/3 দিয়ে স্কয়ার প্লাস a to the power 1/3 b to the power 1/3 b to the power 2/3 কে b to the power 1/3 হোল স্কয়ার। তাহলে আমাদের কি হলো, a মানে a to the power 1/3 কে a ধরা যায়, b to the power 1/3 কে b ধরা যায়, তাহলে a minus b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সূত্র হলো আমাদের a কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি 3/3 হবে মানে 1। এখানে 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, দেওয়া লাগে না। এখানে আমাদের 3 এর সাথে 1 গুণ করে 3, নিচে 3 এর সাথে ভাগ করে হয় 1, 1 দেওয়া লাগে না, ডান পক্ষ। ঠিক আছে, আমাদের 3 কে 3 নিচে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, পাওয়ার তো যে কোনো জিনিসের পাওয়ার 1 থাকে, 1 না দিলেও চলে। ঠিক আছে, আর এখানেও তাই একই রকম ভাবে আসছে। আমরা খ নাম্বারটা করব। আমাদের বাম পক্ষ দেওয়া আছে হলো a to the a cube plus a power minus 3 plus 1 divided a power 3/2 plus a to the power minus 3/2 plus 1। হ্যাঁ, আমাদের এটার মান বের করতে হলে a to the power 3/2 plus a to the power minus 3/2 minus 1, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখানে আমাদের a to the power 3 আছে, এটাকে a to the power 3/2 দিয়ে এখানে স্কয়ার দেওয়া যায়। এখন যদি আমরা গুণ করি, দেখো হিসাব করো, 3 দুগুণে 3 আর 2 গুণ করলে হয় 6, 2 দিয়ে ভাগ করলে কত হয় 3। এটাও তাই এরকম একই রকম ভাবে a to the power minus 3/2 পাওয়ার স্কয়ার। এখন অনেকে মনে করে যে -1 এর উপর স্কয়ার আছে, না, এটা হলো আমাদের -3/2 কে 2 দ্বারা গুণ করলে -3 হবে। -2 -3 এর সাথে 2 গুণ করে -6, 2 দ্বারা ভাগ করলে -3। ঠিক আছে, এখানে +1 আছে, 1 দেই, to the power 3/2 a to the power minus 3/2 plus 1। এটা আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে। অনুসিদ্ধান্ত বসাবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a, মানে পুরো জিনিসটা হলো a ইন্টু b প্লাস 1, এর উপরে 3/2 প্লাস এর উপর মাইনাস 3/2 প্লাস 1। তাহলে কি থাকে আমাদের a পাওয়ার 3/2 প্লাস a পাওয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার। এখানে আমাদের দেখো তো, একই জিনিসের পাওয়ার যদি মাইনাস প্লাস থাকে সেটা 0 হয়ে যায়, মানে 1 এইটুকুর মান এর পাওয়ার, মানে এখানে হলো 3/2 মাইনাস 3/2, তো পাওয়ারে পাওয়ারে মানে গুণের জন্য পাওয়ার যোগ করলে 0 হয়ে যাবে। তো এখানে আমাদের 3/2 মাইনাস 3/2 হবে প্লাস 1, a পাওয়ার 3/2 a পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1, এটাকে লেখা যায় হলো a পাওয়ার 3/2 প্লাস a পাওয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার। এখন এর উপরে 0 আর এর উপরে 0 মানে হলো 1, এখানে 0 হয় না, বিয়োগ করলে একই জিনিস বিয়োগ করলে 0 হয়। এর উপরে 0 মানে 1 এরকম আসবে, এটা মানে 1, 2 এর সাথে 1 গুণ করে হলো এটা -2 দেওয়া যায় প্লাস 1। ঠিক আছে, এখানে হায়ার ম্যাথে কিছুটা অংশ দেওয়া যায়, গ্যাপ দেওয়া যায়, মানে ড্রপ -3/2 প্লাস 1। পরের অংশটা হবে আমাদের এখানে, এখানে -1 থাকবে আমাদের। ঠিক আছে না, তো এর উপরে 3/2 হোল স্কয়ার প্লাস এর উপরে -3/2 হোল স্কয়ার মাইনাস 1। এখন আমাদের সরি বলেছে, এটা আমাদের দেওয়া ছিল a পাওয়ার 3/2 a পাওয়ার -3/2 হোল স্কয়ার মাইনাস 1, ইস আছে a পাওয়ার 3/2 প্লাস a পাওয়ার -3/2 প্লাস 1। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই 1 এর উপর স্কয়ার ধরা যায়। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b a মাইনাস b, a
এই পুরোটা হলো আমাদের a, এই যে +1 মানে b, a 3/2 প্লাস a মাইনাস 3/2 মাইনাস 1। তো পুরো অংশটা হলো a প্লাস b, a মাইনাস b। এখন নিচেটার সাথে কাটা যায়, কি থাকবে আমাদের? এই অংশটা কাটা যায়, আমাদের এই অংশটা থাকবে, এটা ডান পক্ষ। ঠিক আছে, সমান ডান পক্ষ। ঠিক আছে, পরিষ্কার করে কি হয়, পরিষ্কার হয় না। পাঁচ নম্বরটা হলো সরল করো। আমাদের ক নম্বরটা হলো এরকম, a টু দি পাওয়ার, প্রশ্ন আছে এরকম ভাবে a প্লাস বি ডিভাইডেড বি হোল পাওয়ার হলো a পাওয়ার a মাইনাস বি ইন্টু a মাইনাস বি বাই a ব্র্যাকেট হলো a ডিভাইডেড a মাইনাস বি ডিভাইডেড a প্লাস b বাই a b সমান b মাইনাস ডিভাইডেড a মাইনাস b ইন্টু a মাইনাস b বাই a ব্র্যাকেট হলো b a মাইনাস b। এখন আমরা এই a প্লাস b বাই b এটা মিল আছে, এটা কমন নিলে, এই বেসটা কমন নিলে পাওয়ার ভাগের জন্য হবে কি? বিয়োগ হবে। a প্লাস b বাই b এটা কমন নিলাম, তাহলে এই পাওয়ার থেকে এই ভাগের জন্য পাওয়ার বিয়োগ হবে। ঠিক আছে, ইন্টু এখন এই বেসটা মিল আছে, এই বেসটা কমন নিলে এই পাওয়ার থেকে আমাদের এই পাওয়ারটা বিয়োগ হবে। ঠিক আছে, a মাইনাস b বাই a পাওয়ার হবে আমাদের a ডিভাইডেড a মাইনাস b মাইনাস b ডিভাইডেড a মাইনাস b। আমরা এই পাওয়ারের লসাগু করব। লসাগু হলো আমাদের a মাইনাস b, উপরে থাকবে a, এখানে থাকবে মাইনাস b, a মাইনাস b বাই a, এখানে আমাদের লসাগু হলো a মাইনাস b, থাকবে a মাইনাস b। পাওয়ার মিল থাকলে 1 হবে ভাগ করলে, তাহলে এখানে থাকবে a প্লাস b বাই b ইন্টু এখানে থাকবে a মাইনাস, এই জিনিসটা কাটা যায়, a মাইনাস b বাই a। তাহলে a প্লাস b আর a মাইনাস b এর সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে a b গুণ করলে হয় ab। ঠিক আছে, এই a প্লাস b আর a মাইনাস b গুণ করে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এর সাথে b গুণ করা হয় আমাদের ab। খ নাম্বারটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা। খ নাম্বার প্রশ্নটা হলো আমাদের a টু দি পাওয়ার 3/2 প্লাস ab ডিভাইডেড ab মাইনাস b কিউব মাইনাস রুট ওভার a ডিভাইডেড রুট ওভার a মাইনাস b। ঠিক আছে, এখন আমরা এটাকে আমরা করতে পারি, এর উপরে হাফ দিয়ে হোল স্কয়ার দিতে পারি, বা আমরা একবারে করতে পারি। এই হাফ মানে কি, এখানে আমাদের ab রাখলাম, এখানে b কমন নেওয়া যায়, রাখলাম বেশি করি আমরা, সমস্যা নাই, এখানে যাচ্ছে তাই থাকবে ডান পাশে। আর রুট হাফ, এর পাওয়ার হলো হাফ থাকলে এটা হলো রুট ওভার a পাওয়ার কিউব ab b। এই a কে রুট ওভার a দেয়া হোল স্কয়ার দেওয়া যায়, এখানে b হোল স্কয়ার মাইনাস রুট ওভার a ডিভাইডেড রুট ওভার a মাইনাস b। ঠিক আছে, আমরা কি করছি, এখানে আমাদের এর পাওয়ার হাফ আছে তাই রুট ওভার a দিছি, আর তিনটা রুট ওভার a গুণ করলে হবে, দুইটার জন্য হবে শুধু একটা a, আর একটা রুট ওভার a অতিরিক্ত থাকবে। আর এখানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে থাকবে রুট ওভার a মাইনাস b। তো এখানে আমরা উপরে a কমন নিতে পারি, a কমন নিলে থাকবে রুট ওভার a প্লাস b, নিচে থাকবে b রুট ওভার a প্লাস b রুট ওভার a মাইনাস b মাইনাস রুট ওভার a মাইনাস b। এই অংশের সাথে এই অংশ কাটা যায়। এখন আমাদের b রুট ওভার a মাইনাস b, আর এখানে আছে রুট ওভার a মাইনাস b, এটা লসাগু করতে পারি। তো লসাগু হবে b রুট ওভার a মাইনাস b। এই লসাগুকে যদি আমরা এর সাথে ভাগ করি, ঠিক আছে, আচ্ছা এখন বেশি করে আমরা এখানে কাটাকাটি করার পর উপরে থাকে a, নিচে থাকে b রুট ওভার a মাইনাস b, এখান থেকে আমাদের রুট ওভার a মাইনাস b। এখন আমরা লসাগু নেব,
লসাগু হলো বি ব্র্যাকেট রুট ওভার এ মাইনাস বি, লসাগুর সাথে এই অংশটা মিল আছে তাহলে শুধু এ হবে মাইনাস এই লসাগু যদি এটা ভাগ করি থাকে বি রুট ওভার এর সাথে গুণ করলে বি রুট ওভার এ, এই অংশটা আমরা এখানে করব। এই এ কে দুইটা রুট ওভার এ দেওয়া যায়, যে কোনো সংখ্যাকে রুট ওভার দিয়ে দুইটা দেওয়া যায়। তাহলে এখন আমরা কি করতে পারি বলতো, এখন আমরা উপরে রুট ওভার এ কমন নেব, তারপর আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে যদি আমরা রুট ওভার এ কমন নেই তাহলে একটা রুট ওভার এ থাকে মাইনাস এখানে থাকবে একটা বি, তাহলে আমরা নিচের সাথে কেটে দিতে পারবো রুট ওভার এ মাইনাস বি, এই অংশের সাথে অংশ কাটা যায়, আমাদের রুট ওভার এ নিচে হলো বি, এটা আমাদের আনসার। কি করলাম আমি আরেকবার দেখাই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই যে 3/2 আসলো এর উপরে হাফ দিয়ে কিউব, এই যেখানে 3 সাথে 1 আছে মনে মনে ধরলাম, তো 3/2 মানে এটা হাফ পাওয়ার 3, এই হাফের সাথে যদি 3 গুণ করি 3 এর সাথে 1 গুণ করে 3 নিচে 2, ঠিক আছে। এ বি বি এখানে বি কমন নিয়ে এখানেই থাকে আর এখানে একটা বি স্কয়ার থাকে, এর উপর হাফ মানে রুট ওভার এ পাওয়ার কিউব, আর রুট ওভার এ কে কিউব করলে এ রুট ওভার এ, দুইটা রুট ওভার এর জন্য হলো শুধু এ আর একটা রুট ওভার এ থাকে। আর এখন আমাদের এখানে এ কে রুট ওভার এ দেয়া হোল স্কয়ার, যে কোনো সংখ্যা রুট ওভার দেয়া হোল স্কয়ার দেওয়া যায়। তো এখন আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে আমাদের a কমন নিয়ে রুট ওভার a প্লাস b থাকে, যেটা কাটা যাওয়ার পর উপর থেকে a নিচে থেকে b রুট ওভার a মাইনাস b, পরে আমরা লসাগু নেওয়ার পর এখান থেকে a আর এখান থেকে মাইনাস b রুট ওভার a কে দুইটা রুট ওভার a দেওয়া যায়, পরে আমরা রুট ওভার a কমন নেওয়ার পর রুট ওভার a মাইনাস b থাকে নিচের সাথে কেটে দিয়ে উপরে থাকে রুট ওভার a নিচে থাকে b, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এখন আমরা খ নম্বরটা করব, গ নম্বরটা করব পাশে x এর উপর 1/a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab হলো a বাই a প্লাস b। এখন আমাদের এখানে একবার করা যায়, এটা মানে আমাদের পাওয়ার যতগুলো পাওয়ার থাকবে সবগুলো গুণ করা যায়, এটা বেস, এই সবগুলো হলো পাওয়ার, পাওয়ারের উপরেগুলো সব গুণ আর নিচের গুলো গুণ, উপরে 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a গুণ হবে, তাহলে তো 1 তো আর দেওয়া লাগে না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a আর নিচে হবে a ইনটু a মাইনাস b ইনটু a প্লাস b, a ইনটু a মাইনাস b ইনটু a প্লাস b। এখন আমরা উপরে একটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a, নিচে a মাইনাস b ইনটু a প্লাস b, উপরে সবগুলো কাটা যায় থাকে 1, x এর উপর 1 মানে কি x, ঠিক আছে। আর আমরা ঘ নাম্বারটা করব, এখানে 1/1 প্লাস a টু দি পাওয়ার m ইনটু p পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m মাইনাস m ইনটু c পাওয়ার p প্লাস 1/1 প্লাস b পাওয়ার n ইনটু c পাওয়ার p প্লাস b পাওয়ার মাইনাস n ইনটু a পাওয়ার m প্লাস 1/1 প্লাস c পাওয়ার মাইনাস p ইনটু a পাওয়ার m যোগ c পাওয়ার মাইনাস p ইনটু b পাওয়ার n, ঠিক আছে। এখানে মাইনাস m আছে, তো আমরা যদি লব হরকে a পাওয়ার m দিয়ে গুণ করি এটাই, তাহলে আমাদের এই মাইনাস m টা বাদ যাবে। এখানে আমাদের মাইনাস b আছে b পাওয়ার, এর জন্য লব হরকে b পাওয়ার n দ্বারা গুণ করব, এটাকে আমরা একইভাবে c পাওয়ার n দ্বারা গুণ c পাওয়ার p দ্বারা গুণ করব, 1 প্লাস a পাওয়ার m নিচে হবে আমাদের 1 ইনটু a পাওয়ার m প্লাস a পাওয়ার মাইনাস m b পাওয়ার n এর সাথে আমরা গুণ করব হলো a পাওয়ার মাইনাস m যোগ a পাওয়ার মাইনাস m ইনটু c পাওয়ার p গুণ হলো a পাওয়ার m যোগ, মানে প্রত্যেকটার আমরা a পাওয়ার m দ্বারা গুণ করতেছি, তো এখানে হলো 1 পাওয়ার, এখানে গুণ করতে হবে কি b পাওয়ার n দ্বারা, ঠিক আছে, b পাওয়ার n, এখানে হবে 1 ইনটু b পাওয়ার n প্লাস b পাওয়ার মাইনাস n c পাওয়ার p ইনটু b পাওয়ার n
যোগ বি পাওয়ার মাইনাস এন ইন্টু এ পাওয়ার এম গুণ করতেছিল বি পাওয়ার এন দ্বারা। আমরা এই অংশটা নিচে করব। এখানে গুণ করতে হবে কি বলতো, সি পাওয়ার পি দ্বারা। 1 ইন্টু সি পাওয়ার পি, নিচে হবে আমাদের 1 ইন্টু সি পাওয়ার পি প্লাস সি পাওয়ার মাইনাস পি ইন্টু এ পাওয়ার এম সি পাওয়ার পি প্লাস সি পাওয়ার মাইনাস পি ইন্টু বি পাওয়ার এন ইন্টু সি পাওয়ার পি। তো এখান থেকে আমাদের এ পাওয়ার এম, এখানে এ পাওয়ার গুণ করলে এ পাওয়ার এম, মাইনাস যদি থাকে মাইনাস 1 ডিভাইডেড এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এন, বলেছে এখানে আমাদের মাইনাসের না, শুধু এম দ্বারা গুণ করতে হবে। এখানে থাকবে আমাদের এ পাওয়ার এম প্লাস এই মাইনাসের জন্য 1 বাই এ পাওয়ার এম টু সি পাওয়ার পি ইন্টু এ পাওয়ার এম। আমরা একটু নিচে করব। অবশ্য হায়ার ম্যাথের এখানে আমাদের এ পাওয়ার মাইনাস এম আর এ পাওয়ার এম এটা বাদ যায়, এটা কাটাকাটি যাবে, ঠিক আছে। এখানে যদি আমরা এটা আমাদের মাইনাস আচ্ছা করে দিই, এ পাওয়ার এম প্লাস মাইনাসের জন্য হলো 1 বাই এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এন ইন্টু এ পাওয়ার এম। এটা থাকে কিভাবে 1 বাই এ পাওয়ার এম ইন্টু সি পাওয়ার পি ইন্টু এ পাওয়ার এম যোগ এখানে বি পাওয়ার এন, নিচে হলো বি পাওয়ার এন প্লাস এখানে মাইনাস আছে দেখো 1 বাই বি পাওয়ার এন সি পাওয়ার পি ইন্টু বি পাওয়ার এন প্লাস এখানে বির পর মাইনাস এন দেখো 1 বাই বি পাওয়ার এন ইন্টু এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এন প্লাস এখানে সি পাওয়ার পি থাকবে উপরে, আর নিচে হবে আমাদের সি পাওয়ার পি ইন্টু এখানে সির পর মাইনাস পি দেখো 1 বাই সি পি ইন্টু এ পাওয়ার এম ইন্টু সি পাওয়ার পি প্লাস এখানে সির উপর মাইনাস পি দেখে 1 বাই সি পাওয়ার পি ইন্টু বি পাওয়ার এন ইন্টু সি পাওয়ার পি। এটার সাথে এটা কাটা যায়, এই সকল কাটা যাবে, এখানে বিএন বিএন এম এম এ এম কাটা যায়, উপর থেকে এ পাওয়ার এম, নিচে হলো এ পাওয়ার এম বি পাওয়ার এন প্লাস সি পাওয়ার পি, এখানে বি পাওয়ার এন। অবশ্যই এই লাইনটা না করার পর না করলেও হবে আমাদের এ পাওয়ার এম, এই দুটো কাটা যায় বি পাওয়ার এন, এই দুটো কাটা যায় সি পাওয়ার পি, এটাও দেওয়া যেত সরাসরি, ঠিক আছে। এখানে আমরা সাজাই দিই, তো সাজাই থাকে আমাদের এখানে এ পাওয়ার এন থাকে বি পাওয়ার এন থাকে সি পাওয়ার পি, এ পাওয়ার এন বি পাওয়ার এন সি পাওয়ার পি, এখানে সি পাওয়ার পি দিলাম। এখানে আমরা সাজাই দিয়ে এ পাওয়ার এনটাকে দেবো, তারপর এই যে বি পাওয়ার এন থাকবে সি পাওয়ার পি। বলো তো এখন কি করবো, লসাগু সবটা মিল আছে, এ পাওয়ার এম বি পাওয়ার এন সি পাওয়ার পি কম লসাগু নিলে এ পাওয়ার এম বি পাওয়ার এন সি পাওয়ার পি সবগুলো মিলে গেছে 1, ঠিক আছে। এখন আমরা নাম্বারটা করব। নাম্বার প্রশ্নটা হলো আমাদের রোটের মধ্যে বি সি, উপরে আসছিল এক্স পাওয়ার বি বাই সি ডিভাইডেড এক্স পাওয়ার সি বাই বি ইন্টু সি এ হবে উপরে এক্স এর উপর সি বাই এ ডিভাইডেড এক্স এর উপর এ বাই সি ইন্টু এ বি হলো এক্স এর উপর এ বাই বি নিচে হলো এক্স এর উপর বি বাই এ। আমরা এখানে এক্স কমনে পাওয়ার বিয়োগ করব, এক্স কমনে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে বি বাই সি মাইনাস সি বাই বি, আর এই যে রোটের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা হয় 1 বাই দে 1 বাই বি সি। এখানে এক্স কমনে সি মাইনাস এ সি বাই এ মাইনাস এ বাই সি, এই যে রোটের মধ্যে যে সংখ্যাটা সেটা 1 বাই দে হবে। যদি এখানে কোনো সংখ্যা না থাকলে তাহলে কি হয় 1 বাই 2, এক্স কমন নিয়ে এ বাই বি মাইনাস বি বাই এ ব্র্যাকেট ইন্টু 1 বাই এ বি লসাগু বিসি। তাহলে আমরা এই বিসি কে সি দ্বারা ভাগ, দুইটার গুণফল লসাগু হলে আর এই বির সাথে বি গুণ করে বি স্কয়ার হবে মাইনাস সির সাথে সি গুণ করে সি স্কয়ার ইন্টু 1 বাই বিসি। এখানে এক্স কমন নিয়ে এ সি লসাগু, তো এখানে সি স্কয়ার হবে সি সি গুণ করে সি স্কয়ার, এর সাথে গুণ করে এ স্কয়ার
1/CA, এখানে লসাগু AB, এর সাথে গুণ করে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1/AB। এখন আমরা পাওয়ারে পর গুণ করব, 1 এর সাথে গুণ করলে হয় b স্কয়ার মাইনাস c স্কয়ার, নিচে b স্কয়ার c স্কয়ার থাকে, এখানে আমাদের a স্কয়ার c স্কয়ার, উপরে থাকে c স্কয়ার মাইনাস a স্কয়ার, 1 দা গুণ করলে মানে x এর নিচে হলো a স্কয়ার b স্কয়ার, এই দুটো গুণ করছি, উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা x কমন নেব, x কমন নিলে গুণের জন্য সব পাওয়ার কি হবে, যোগ হবে, যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a স্কয়ার c স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার। এখন আমাদের লসাগু, উপরে b স্কয়ার c স্কয়ার a স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার, লসাগু হবে আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই লসাগুকে যদি আমরা b স্কয়ার c স্কয়ার দিয়ে ভাগ করি, ভাগফল হয় আমাদের a স্কয়ার, গুণ করব b স্কয়ারকে, তাহলে a স্কয়ার b স্কয়ার হবে মাইনাস, এটাকে গুণ করলে হয় a স্কয়ার c স্কয়ার। এই a স্কয়ার c স্কয়ার দিয়ে ভাগ করলে নাইকে আমাদের b স্কয়ার, b স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে প্লাস b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার, সাথে দিয়ে a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করলে থাকে c স্কয়ার, গুণ করলে হবে আমাদের a স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার। পরে সবগুলো কাটা যাবে, এখানে কাটা যাওয়ার পর আমাদের উপরে থাকবে x এর উপরে থাকবে 0, নিচে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, পরে 0 কে ভাগ করলে 0, পরে হলো আমাদের 1। এটা আমাদের आंसर। এখন আমরা সর্বশেষ অঙ্কটা করব, 6 নম্বরটা। ছয় নম্বর মানে 6 নম্বরটা করব। প্রশ্ন হলো আমাদের a স্কয়ার মাইনাস b এর উপরে মাইনাস 2 আছে, a b এর উপরে মাইনাস 1 আছে আমাদের b মাইনাস a, এখানে আছে b স্কয়ার মাইনাস এর উপরে মাইনাস 2 और b প্লাস এর উপরে মাইনাস 1 a মাইনাস b। আমরা মাইনাসটা ভ্যানিশ করে দিই, পাওয়ার যে মাইনাস আছে, তো a স্কয়ার মাইনাস এটাকে 1/b স্কয়ার দেওয়া যায়, ঠিক আছে। মাইনাসের জন্য 1 ডিভাইডেড b এর উপর স্কয়ার দিতে হবে, a মাইনাস, এই মাইনাসের জন্য 1 ডিভাইডেড b এর উপরে 1 দিতে হয় না, ঠিক আছে। এখানে b স্কয়ার মাইনাস 1/a স্কয়ার হবে, পাওয়ার হলো b, এখানে b প্লাস 1/a और a মাইনাস b। এই মাইনাসের জন্য হলো 1 ডিভাইডেড হইছে a স্কয়ার, এই মাইনাসের জন্য 1 ডিভাইডেড, এই এর উপরে যে পাওয়ার 1 আছে এই 1 দিতে হয় না। এখন আমাদের এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসবে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b, একবারে পাওয়ার আমরা দিয়ে দেব এখানে a মাইনাস b। আমাদের এই ভিতরটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। আর আমাদের যে পাওয়ার a আছে এটা প্রত্যেকটার সাথে দিয়ে দিয়েছি, a মাইনাস 1/b আগে ছিল আমাদের, এটা সূত্র হবে কি বলতো, b প্লাস a, পাওয়ারটা দিয়ে দেব সাথে সাথে, আর b মাইনাস a और b দিয়ে দিলাম, এখানে b প্লাস a 1/a, পাওয়ার হলো আমাদের a মাইনাস b। এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের এই পাওয়ারটা কমন যায়, বেসটা a বেস কমন নিতে পারি, নিচে a বেসটা কমন নিতে পারি, তাহলে a প্লাস 1/b পাওয়ার a থাকবে, আর এখানে a মাইনাস 1/b কমন নিলে থাকে a প্লাস b মাইনাস a, নিচে যদি আমরা এটা কমন নেই দুইটায়, b প্লাস 1/a কমন নিলে থাকে b প্লাস a মাইনাস b, এখানে থাকে হলো b মাইনাস 1/a পাওয়ার b। তো আমরা এখন কি কি পেলাম, এখানে আমাদের এই মাইনাস a প্লাস a কাটা যায়, এখানে মাইনাস b প্লাস b কাটা যায়, এখানে আমরা লসাগু করতে পারি, এর লসাগু হলো b, b এর সাথে a গুণ করা হয় ab প্লাস b এর উপরে 1 আছে সে 1, ব্র্যাকেট দিয়ে আমাদের পাওয়ার হলো a, এখানে আমাদের লসাগু হলো b, এর সাথে গুণ করা হয় ab মাইনাস 1, পাওয়ার হচ্ছে আমাদের কি থাকে b। তো এখানেতে আমাদের লসাগু হলো a, তাহলে গুণ করলে হয় ab প্লাস 1, পাওয়ার আছে আমাদের a, এখান থেকে আমাদের লসাগু হলো a, b এর সাথে গুণ করা হয় ab মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে পাওয়ার b। এখন আমরা পাওয়ার এর মধ্যে এইগুলোর ভগ্নাংশ উল্টে দেব, এখানে পাওয়ার বি এর মধ্যে এই ভাগ বা এইটা ভাগ আছে, এই ভাগটা আমরা উল্টে দেব, ভাগটারে পূরণ দিয়ে উল্টে দেব, ঠিক আছে। তাহলে আমাদের এই পাওয়ারের মধ্যে কি কি থাকে, এই পাওয়ারের মধ্যে এই দুটো অংশ থাকে,
তো এটা ভাগের জন্য পাওয়ারটা উল্টে দেওয়া যায়। তো এ বি প্লাস ওয়ান বাই বি ইন্টু এটা উপরে যাবে নিচে এ বি মাইনাস ওয়ান না প্লাস ওয়ান, ব্রেকেট আমাদের পাওয়ার হলো এগুলোর পাওয়ার সবগুলো কি এ, আর আমাদের যে বি পাওয়ারের মধ্যে আছে এই বি পাওয়ার এটার মধ্যে আছে এই দুটো অংশ, তাহলে এটা রেখে এই ভাগটাকে পূরণ দেওয়া উল্টে দিব, এটা উল্টে এটা উপরে যাবে এটা নিচে আসবে, তাহলে এ বি মাইনাস ওয়ান বাই বি পূরণ এটাও যাবে উপরে আর এ বি মাইনাস ওয়ান আসবে নিচে, ব্র্যাকেট হলো পাওয়ার বি। তো এই অংশের সাথে এটা কাটা যাবে, ঠিক আছে। উপরে থাকে এ বাই বির উপরে এ ইন্টু এ বাই বির উপরে বি, তাহলে আমাদের এ বাই বি কমন নিয়ে এ প্লাস বি। আমি কিভাবে করলাম এটা আরেকবার দেখাই। এখানে আমাদের এই যে মাইনাস আছে, মাইনাস টু উঠে যায় ওয়ান বাই বি স্কোয়ার হয়েছে, এ মাইনাস উঠে যায় ওয়ান বাই বি নিচেও তাই, এ মাইনাস উঠে যায় ওয়ান বাই এ স্কোয়ার, এ মাইনাস উঠে যায় ওয়ান বাই এ, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পাওয়ার যে ছিল এ প্রত্যেকটার সাথে হয়েছে, এখানে তাহলে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ারের সূত্র হলো বি প্লাস ওয়ান বাই এ ইন্টু বি মাইনাস ওয়ান বাই এ, পাওয়ার বি ছিল সেটা দিছি, ঠিক আছে। আমরা এখন কমন নিছি, এই এ মাইনাস ওয়ান বাই বি কমন নিয়ে এ প্লাস বি মাইনাস এ হয়েছে, এখানে আমাদের এই দুটো গেছে কাটা, বি প্লাস ওয়ান বাই এ কমন নেওয়ার পর বি প্লাস এ মাইনাস বি, এটা হওয়ার পর এটা মাইনাস প্লাস বি মাইনাস বি কাটা যায়। তো এখানে আমরা লসাগু করছি বি, এ বি প্লাস ওয়ান আসছে, বি লসাগু এ বি মাইনাস ওয়ান আসছে, এখানে আমাদের এ লসাগু এ বি প্লাস ওয়ান আসছে, এ লসাগু এ বি মাইনাস ওয়ান। তো এ পাওয়ারের ভিতরে এই অংশ ভাগটাকে পূরণ দেয় উল্টে দিছি, এটা উপরে গেছে এ প্লাস ওয়ানটা নিচে আসছে, বি পাওয়ারের ভিতরে এ বি মাইনাস ওয়ান বাই বি ভাগটা আসলো পূরণ দেয় এ উপরে এ মাইনাস এ বি মাইনাস ওয়ানটা নিচে, পরে কাটা যাওয়ার পর এ বাই বি পাওয়ারে, আর এখানে এ বাই বি পাওয়ার বি, পরে এ বাই বি কমন নিয়ে এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।